হ্যালো বন্ধুরা, আজকে একটু সকাল সকাল অনেক কাজ করে এখন এত গরম করছে যে ঘরে আর থাকতে পারছি না, তো একটু বাইরে ঘুরে বেড়াচ্ছি। আর গাছপালা দেখছি যে গাছপালাগুলোর কি অবস্থা। শরীরটা ভালো নেই, তো জল ঢেলেই ভাত খেয়েছি। ওরা সব রান্নাবান্না বাবাই করেছিল, তো বাবা এখন হচ্ছে ডাব নিয়ে আসছে। আর এখানে এত ডাবের দাম বেশি, 70 টাকার দাম। বাবা বলে 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 50 টাকায় নিয়ে এসছে। বলছে যে এই গরমের সময় ডাব খাওয়া ভালো। তো বোন এখন ডাব কাটতে বসেছে আর আমি একটু গাছপালা দেখছি। ডাব গাছ লাগাবে, তো আপাতত আমি এখন একটু গাছপালা দেখে তারপর দেখাচ্ছি ও ডাবটা কাটছে। দেখুন আমাদের গাছপালা এখন, এগুলো আমাদের গাছ, সব বোন লাগিয়েছে। হ্যাঁ, এগুলো হচ্ছে তুলসী গাছ। এগুলো হচ্ছে কি তুলসী? রাম তুলসী গাছ, মানে অরিজিনাল রাম তুলসী যে গাছ হয় সেই গাছ, এটা রাম তুলসী। আর এমনি তো নর্মাল যে তুলসী গাছ আছে সেই তুলসী গাছ, এগুলোও সব বাবাই লাগিয়েছে। আর এগুলো হচ্ছে দুদিকে রাম তুলসী। আর এটা হচ্ছে আমাদের উচ্ছে গাছ, যেটা বাবা লাগিয়েছিল। হ্যাঁ, দানা ফেলেছিল আর বড় হয়ে গেছে। দিয়ে এই চলছে। এবার বোন হচ্ছে ডাব কাটছে, সেটা আমি দেখাচ্ছি, চলুন। ও পুদিনা পাতা দেখুন, এই দেখুন। এটা কি গাছ আমি জানি না। এটা জেড প্ল্যান। এটা জেড প্ল্যান। এটা হচ্ছে পুদিনা গাছ, এটা হচ্ছে বেলফুল গাছ, আরও এই অ্যালোভেরা, এই যে লঙ্কা হয়েছে, লঙ্কা গাছে। এইসব গাছপালা নিয়েই সারাদিন চলে। এবার হচ্ছে বোন ডাব কাটছে, সেটা দেখাচ্ছি, চলুন দেখুন। একটা ডাব নিয়ে বোন এখন বসলো, বসে হচ্ছে ডাবটার এখন কী যে করবে ভগবান জানে। আমাকে নাকি ও ডাব কেটে দেবে। জলা তো আছে, টাকা তো নিয়ে নেবে। কি বলুন তো, শরীরটা এত খারাপ, তো সেজন্য ব্লগ দিতে পারছি না কদিন ধরে। আর বাবা ওই জন্য ডাবটা নিয়ে এসছে, বলছে খেয়ে দেয়, পেট এত গরম হয়ে গেছে। এই যে ডাবটাকে কেটেছে। না, এটা তো গ্লাস করে না। হ্যাঁ, এই গরমে আপনারা কে কে কি খাচ্ছেন জানাবেন। 50 টাকা দিয়ে এমনি প্লেন জল 50 টাকা দিয়ে দেখুন কয়টুকু জল, ভাবুন। ও এবার দেখছে মধ্যে শ্বাস আছে কিনা। তলার দিকে আছে, এটা তো অন্ধকার। তো ডাবের ভেতরে কি এ হবে? মুচি আছে। দেখি, তুই জল খা, আমি শ্বাস খাই। অনেকে এই ডাবের এইগুলোকে কামড়ে কামড়ে খেয়ে, এগুলো মাখা খায় অনেকে, আমি দেখেছি অনেক এতে যেগুলো মাখা করে, বাট আমি জানি না এগুলো মাখা করলে কেমন লাগে, আমি কোনোদিন খাইনি। আপনারা কে কে ডাব মাখা খেয়েছেন একটু জানাবেন তো। ডাবের খোসা। আছে। আমি এখন একটু জল খাই। হতচ্ছাড়া, তোর শ্বাসওয়ালা ডাব দিয়ে দিয়েছে। এই ডাবে কোনো উপকার আছে? পুরোটা খেয়ে নাও। পুরো খেতে বলছে, ভাবুন। পুরোটা খাবো না, একটু বোনকে দিয়ে দিই, তুই খেয়ে নে এটা। তো ওর মধ্যে জল ঢেলে, বা বাবা বা বাবা, এইভাবে খাওয়ার মজা আলাদা। ডাবের যে জল, তার স্মেলটা পাওয়া। ডাবের জলের নাকি স্মেল পাওয়ার জন্য ডাবের ভেতরে জল ঢেলে তো সেই জলটা খাবে।
বাটিতে ঢাললে ডাবের জলের স্মেল পাওয়া যায় না, ভাবুন। একটা স্ট্র দরকার ছিল। দেখুন, তাই খা না খা, সবাই দেখুক যে তুই কিভাবে ডাব খাস। এইভাবে ডাব খাওয়ার মজা আলাদা। খা না আরে খা। রাস্তায় যখন দেয়, মানে রাস্তায় যখন ডাবলার কাছ থেকে সবাই ডাব খায়, এইভাবেই তো খায়, সবাই কি স্ট্রতে খায়? হ্যাঁ, তো ওই জন্য তো বলছি, খা, লোক দেখুক, বন্ধুরা দেখুক যে তোরা কি, তুই কিভাবে খাস। খা। বাইরে মেঘলা করছে, বৃষ্টি হলে ভিজবো আমি। বৃষ্টি হবে না, ও বলছেই, বলেই দিয়েছে আবার, তো বৃষ্টি হবে না। আর ও হচ্ছে বৃষ্টির আশায় বসে আছে চাতক পাখির মতন, যে কখন বৃষ্টি হবে আর কখন ভিজবে। কালকে এসিতে ছিলাম। একটা জিনিস লক্ষ্য করলেন আপনারা, কি? আমার বোন হচ্ছে ডাবের জল খাচ্ছে চিবিয়ে চিবিয়ে, মুখটাকে কিন্তু চিবালো। আরে না, এর ভেতরে এই যে একটা টুকরো ছিল, ওটা মুখে চলে গেছে, চিবি খেয়ে নিচ্ছে। আচ্ছা। আরে সত্যি ভালো লাগছে রে, কুচি কুচি এটা খেতে। হ্যাঁ, ব্যাস পেট কামড়াবে, পেট কামড়াবে। একটা খেয়ে তো দেখি। আরে পেট কামড়াবে। আমার কিছু হবে না, পেট কামড়াবে, আইডি তো আছে। ও, তুই রাখবি, তুই জলটা খা, আমার খেয়ে। ফেভারিট জায়গা। ওর ফেভারিট জায়গা। কি বলছিলাম তখন? কিছু বলছিলি না তুই, হ্যাঁ, কিছু তাড়াতাড়ি ইয়ে বলছিলাম, কর। ভুলে গেলাম। ও হ্যাঁ, কালকে এসিতে ছিলাম, আজকে এই গরমের মধ্যে, গরমে গরমে আরো কালো হয়ে কালকে যাচ্ছে। ক্লাস ছিল তো, ওই জন্য বলছে এসিতে ছিল, আর আজকে বাড়িতে, আর বাড়িতে তো আমাদের এসি নেই, সেই জন্য এখন ওই জন্য ছটফট করছে গরম। ওখানে কি আরাম লাগে, ঠান্ডা লাগে বরঞ্চ। কালকে কাঁপছিলাম। খারে হয়ে গেছে, কমপ্লিট। না, কমপ্লিট হয়নি, একটু আছে। ঠিক আছে, তুই খা, আমি বন্ধুদের আপাতত টাটা করি আজকের মতন এখানেই। তো আজকের মতো না, সন্ধ্যাবেলা করবো। ও সন্ধেবেলা ও কী করছে না করছে আপনাদের দেখাবো একবার, যে কি করছে। ঘর, মানে ঘরে থাকলেই হচ্ছে ও শুধু ঘর পরিষ্কার ছাড়া আর কোনো কিছু নেই। তো ঘরটা কিভাবে পরিষ্কার আমি করছে, রিফিউজি, তো আমাকে তো ও হচ্ছে রিফিউজি নিজেকে বলে। তো ঘর পরিষ্কার করুক, সন্ধ্যেবেলা আপনাদের দেখাবো। আর এ দেখুন, চিবিয়েছে, এগুলোকে চিবিয়েছে, ব্যাস। কষ্ট, এই সিরিয়াসলি কষ্ট হয়েছে। কে বলেছে চিবাতে তোকে? আগেটা তো ভাবুন, করছিলাম। চিবিয়ে খাচ্ছে, আবার বলছে। কি করে খায় মানুষ? তো দেখি এই গরমে আর কতক্ষণ থাকতে পারি ঘরে। সব ফ্যান তো চালিয়ে দিয়েছি তারপরেও। আর শরীরটা সুস্থ হলে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো। আর আপনারা পাশে থাকবেন, আর যা ভালোবাসা দেবেন, নয়তো সবাই এত ভালোবাসা দিচ্ছেনও, যে এই কদিনে অনেকে, মানে অনেকেই ভালোবাসা দিয়েছেন, আরও বেশি করে ভালোবাসা যদি দেন, আরও বেশি, মানে আমরা আরও ওপরে উঠতে পারবো, এই আশীর্বাদই করুন। আর কি বলবো, সাবস্ক্রাইব আর লাইকটা করে দেবেন অবশ্যই। টাটা। ওই দাঁড়া, আমি এখন ছানা তো ভাগর, বন্ধুদের টাটা, শ্বাস খেতে ব্যস্ত। বন্ধুদের টাটাটা তো বল। হ্যাঁ, কি হ্যাঁ? দাদা বন্ধুরা, কিছু বলতে চাইছিলাম, বলতে পারলাম না, মাথা কাজ করছে না, পরে পরে আবার দেখা হচ্ছে। টাটা।